হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন ব্লগ পোস্ট করিনি, কারণগুলো আপনাদের এক্ষুনি বলবো। এক এক সেকেন্ড। তো বলছি, ওভার থেকে এবারে চলে এলাম। তো শান্তিমতো কথা বলা যায় না, ওখানে সবাই রয়েছে। মুখ চোখ দেখেই বুঝছেন যে অবস্থাটা কীরকম। তো যেদিন হ্যাঁ, তো ব্লগটা লাস্ট দিয়েছি তার দু একদিন পরেই সেম আবার ধবাস করে বিছানা থেকে পড়ে গেছি। তো এই জিনিসটা হচ্ছে প্রায় বছর দেড়েক ধরে। এত কাল আমি ওই সেম জায়গায় শুচ্ছি, সেম জায়গায়, সেম বিছানায়, কিন্তু কিছু হচ্ছে না, হয়নি। এই স্টিল বছর দেড়েক ধরে এই নিয়ে 4-5 বার পড়লাম। এটা তো হওয়ার কথা না, আমি তো আর বাচ্চা মেয়ে নই বলুন, কিন্তু এই জিনিসটা হচ্ছে আমার সাথে। কিন্তু কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তো এতবার ধরে পড়েছি, আমার সেরকম লাগেনি। ওই ব্যথা লেগেছে, একটু ঠিক হয়ে গেছে। কিন্তু এইবারে এইবারে আমি তো ভেবেছি মনে হয় আমার হাড্ডি গুড্ডি মনে হয় গেল গিয়ে ভেঙে। এত যন্ত্রণা, এত ব্যথা, মাসেল পেন হচ্ছিল। তার মধ্যে আমি ভেবেছিলাম মনে হয় হাড়মাড়গুলো হয়তো গেছে। এই মানে পড়েছি একদম এই ডান সাইড করে, কাত হয়ে পড়েছি। তো এই সাইডের জায়গাটা ব্যথা ছিল, বুকের এই হাড়ের এখানটা খুব ব্যথা ছিল। তারপরে পিঠে পিঠে ব্যথা ছিল, মানে আমি বিছানায় পিঠ রাখতে গেলে মনে হচ্ছে মানে প্রাণটা বেরিয়ে যাবে। অনেক দিন দিয়ে সেই জবে থেকে বক ছাই না, ধরে নিয়ে আজকে নিয়ে 8-10 দিন হয়ে গেল। ওষুধ খেয়ে 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 পুরো তো বিছানায়, মানে উঠতেই পারছি না। আমি এই যে দেখুন, এখনো কিন্তু স্টিল আমার গা হাত পা ব্যথা। তো এই ঝুম করেছে এতদিন দিয়ে, ও তো তাও এবার মোটামুটি ওর একটা পরীক্ষা বাকি ছিল। যেদিন ওর লাস্ট অনার্সের পরীক্ষাটা হলো, তারপরে এই একটা ব্যাকরণ পরীক্ষা বাকি ছিল, 4-5 দিন ছুটি ছিল। তো তো করে অসুবিধা হয়নি। এবার ব্যাকরণ পরীক্ষা ছিল, ঠিকমতো পড়তেও পারিনি। ওই আমার সেবা করেছে, রান্নাঘর সামলিয়েছে, যেরম পেরেছে করেছে। মানে ও যে কতটা এফোর্ট দিয়েছে আমি না বলে বলে বোঝাতে পারবো না আপনাদের কাছে। ওইটুকুনি মেয়ে সব করেছে। হ্যাঁ, আমাকে উঠতে দেয়নি। এইবারে ব্যাকরণ পরীক্ষার এবারে কি হয়েছে, যেদিন পড়ে গেলাম তার আগের দিন মনে হয় আমাদের আমার এক যা, একটু দুঃসম্পর্কে নেই, ঠিক আছে, উনি মানে মারা গেছেন। তো ওষুধ পড়ে গেছিলো, এই জন্য আরও বেশি করে ব্লগ করিনি। তো যেদিন আমাদের কাজকর্ম মিটলো সেদিন ওই কাচাকুচি করেছি। ওই মেয়ে তো কিছুতেই আমাকে কাচতে দেবে না, তাও আমি সেই এত ওষুধ বাড়ির কাঁচা ওকে দিয়ে কাচানো যায়? সেই আমি বলেছি আমি ওই সার্ফে চুবাবো, ধোবো, ওরম করবো, আমি অত এফোর্ট দিয়ে কাচবো না, তুই চিন্তা করিস না। তো করেছি, আগের দিন করেছি। পরের দিন চুমের পরীক্ষা ছিল, পড়তে কলেজ চলে গেছিলো। সেদিন একটু উঠে রান্নাবান্নাগুলো করেছি, আর যাই কোথায়, আর আমি সোজা করতে পারছি না। আবার সেম ব্যথা পড়ে গেছিলাম, যেই ব্যথা শুরু হয়েছিল সেম ব্যথা হয়েছে। তারপরে ওষুধপত্র ঠিকঠাক করে খেলাম, খেয়ে আজকে একটু ভালো আছি। তাই আপনাদের সাথে ফোনে মানে ভিডিওটা করছি। এতটা আমার কষ্ট ছিল, বুঝেছেন? অনেক সময় মনে হয় আপনাকে ঘিরে অনেকে আছে, যখন দরকার পড়ে আপনি কাউকে কাছে পাবেন না, স্টিল আপনার স্বামী, সন্তানরাই থাকবে। আপনি নিজেকে যেরকম ভাববেন না, জরুরি না আপনার মতো করেও
অন্য কেউ সেম জিনিস ভাববে, তাই না? তাই আমার ছেলে মেয়ে বলে, মা তুমি এক্সপেকটেশন কারোর ওপর রাখবে না, কোনো দিন কারোর ওপর কিছু, কারোর জন্য কিছু আশা করবে না, ও কারোর অপেক্ষা কিছু করবে না। তুমি ভাববে না, জিরো জিরো ধরে রাখবে। কারোর জন্য তুমি যদি কিছু আশা করে বসে থাকো, সেখানে তুমি নিরাশাই পাবে। তো দরকার নেই। তো আমি তো সেইভাবে ভাবি না, আমি যতটুকু পারি মানুষের জন্য করার চেষ্টা করি, যতটুকু পারি, যতটুকু ক্ষমতা আমার, এফোর্ট তো অ্যাটলিস্ট দিই। তো যাই হোক, ছেলে আমাকে অনেকবার বলছিল, মা তুমি ধারে শুয়ে না, কিন্তু ধারে শুয়ে না, ওই ছেলেমেয়ের কথা পাত্তা দিইনি, এই জন্য এই অবস্থা হয়েছে। বেশ ওই ফ্যানের তলায় শোয়ার লোভে আর আমি শোবো না। কেন এরকম হচ্ছে না বুঝতে পারছি না। কেউ ধপধপ করে এরকম পড়ে যাবে, এটা তো কোনো কথা না। আমি তো আর শিশু নই। তো যাই হোক, রান্না বান্না আজকে এক হাতে না ধরতে পারছি না কোনটা। রান্না বান্না মেয়ে অর্ধেক করে দিয়েছে, ওকে শুধু ভাতটা উপর দিতে দিই না, ভরা হাঁড়ি তো। তো চিকেন এনেছে ওর বাবা, তাই শুধু গিয়ে আমি চিকেনটা রান্না করলাম, আর ও ডাল ভাত কুমড়ো বটি করেছে। ওর বাবা বলেছে মাংস খাবে না, তো উনি ডাল কুমড়ো বটি আর ডিমের অমলেট দিয়ে ভাত খাবে। তো এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে তো গণেশ পুজো হয়ে গেল সবার, মানে গণেশ পুজো হয়ে গেল, অনেকটা দিন কেটে গেল মাঝে। জবে থেকে আমাদের এই ওষুধটা পড়েছে, তবে থেকেই আমি অসুস্থ, তবে থেকে এখনো পর্যন্ত স্টিল কিছু কিছু জায়গায় ব্যথা আছে। ওই নড়লে চললে ব্যথা করে, এক জায়গায় চুপ করে বসে থাকলে ব্যথা করে না। তো চলুন রাখছি, আবার খানিকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই উঠলাম। রান্নাবান্নাগুলো আপনাদের কাছে দেখাতে ভুলে গেছি। তো একটু বিশ্রাম করে এই ওষুধপত্র খেলাম, আবার বিকেলে আপনাদের সঙ্গে কথা বলছি। এইমাত্র জাস্ট খেয়ে উঠলো। তোকে আমি কখন থেকে আমরা রাখছি বলতো খাওয়ার জন্য? আমারও তো কাজ থাকে। তুই ওরকম ভুরু মুরু কুচকে মুখটা একটু তাকা, দাঁড়া পাঠিয়ে দেবো। তুমি এখন ভিডিও করছো শরীর খারাপের মধ্যে? অনেক দিন করি না, অনেক দিন পর ব্লগ শুরু করেছি আজকে। ব্যথা কমাচ্ছে এখন? হ্যাঁ, ওর মুড খুব খারাপ। তো বন্ধুরা, এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। সবার লাস্ট আজকে তুবাই খেয়েছে, আমার অনেকগুলো ওষুধ পড়বে বলে এই যে সুন্দরী, এই যে আমার কাঁধের ওপর শুয়ে রয়েছে। তো কি বলতে গেছিলাম, হ্যাঁ, তো ওকে অনেকক্ষণ দিয়ে ডাকার পর আমি অনেক ওষুধপত্র খাই বলে চিৎকার করে সব ঝুম খাইয়ে দিল। আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে ওকে বলতে 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 নেমেছে, একটু বৃষ্টিতে ভিজেছে, ওই জন্য মাথাটা গরম রয়েছে, তা মাথা যন্ত্রণা করছে ওরও। পড়তে বসেছিল, তারপরে উঠে একটু বাইরে ওর বাবার জন্য কাজে একটু বেরালো। তো সারাদিন যা গরম ছিল, এত গরম পড়েছে, দুদিন দিয়ে এত গরম পড়েছে। এই একটু আগে বৃষ্টিটা নামলো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে এবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।